ক্যাপ্টেনের কোরআন তেলাওয়াতে বেঁচে গেছে 23 নাবিক। সোমালিয়া দস্যুদের হাতে যারা ধরা পড়েছিল এই সমস্ত নাবিকরা ছাড়া পেয়েছেন। তাদেরকে অনেক অর্থ খরচ করে তাদেরকে রিলিজ করা হয়েছে। অর্থের বিনিময়ে তারা ছাড়া পেয়েছেন। আর এখানে প্রচার করা হচ্ছে ক্যাপ্টেনের কোরআন তেলাওয়াতের জন্যই তারা বেঁচে গেছেন। কালবেলা নিউজ একটা শিরোনাম করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এজন্য যে ধরে নেওয়া যাক যে ওই সোমালীয় দস্যুরা মুসলিম ছিলেন না। যদি মুসলিম না থাকতেন তাহলে তো তাদেরকে মেরে ফেলতেন। এখানে একটা কথা সুস্পষ্ট, ক্যাপ্টেনের কোরআন তেলাওয়াত তাদেরকে বাঁচায়নি, তাদেরকে বাঁচিয়েছে আল্লাহ পাক। এটা হচ্ছে একটা আল্লাহর রহমত বলা চলে, কিন্তু আপনি এটা সুনির্দিষ্টভাবে বলতে পারেন না যে ক্যাপ্টেন কোরআন তেলাওয়াত করেছে আর এই জন্যে 23 নাবিক বেঁচে গেছে। এটা হচ্ছে ধর্মান্ধ ব্যক্তিদের জন্য একটা তাবিজ স্বরূপ এবং একটা ওষুধ স্বরূপ। এগুলো ধর্মান্ধ ব্যক্তির ভিতরে সাংঘাতিকভাবে কাজ করে। আর আপনারা নীরব ঘাতকের মতো কালবেলা নিউজকে বলছি, আপনারা এগুলো প্রচার করে যাচ্ছেন। আমি মনে করি যে আপনাদের এই কথার সত্যতা নেই, এটা মিথ্যার উপর ভর করে আপনারা একটা নিউজ করে দিয়েছেন। এটা কোনো দিনও সত্য হতে পারে না যে ক্যাপ্টেন কোরআন তেলাওয়াত করেছে সেজন্য তাদেরকে ছেড়ে দিয়েছে। তাহলে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তারা মুক্তিপণ কেন নিল? কোরআন তেলাওয়াতের কারণেই যদি তাদেরকে ছেড়ে দেওয়া হতো তাহলে এত টাকা পয়সা দিয়ে তাদেরকে ছাড়ানো হলো কেন? এজন্যে যদি আপনারা এটাও লিখতেন কোরআন তেলাওয়াত এবং অর্থের বিনিময়ে, আপনারা কিন্তু সেটা লেখেননি। আপনারা লিখেছেন ক্যাপ্টেনের কোরআন তেলাওয়াতের কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ভুয়া নিউজ থেকে কালবেলা যে মিডিয়া, আমি বলি আপনারা এই ধরনের নিউজ দয়া করে ছাপাবেন না। এটা গণতন্ত্রের পরিপন্থী। এইটা ধর্মান্ধ মানুষকে আরও উস্কে দেয় এবং তাদের ভিতরে আলাদা ধরনের একটা সেন্টিমেন্ট গ্রো করে বলে আমি মনে করি। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশনা নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাঙ্কস এ লট।